আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আলিপুর দোহার এবং সেই সাথে কলকাতা সহ কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে আসা যাক। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই 14 তারিখের রাত 12টা থেকে 15 তারিখের সকাল 9টার ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে আসা যাক। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিলেট, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে রয়েছে টাঙ্গাইল, শেরপুর, এদিকে রয়েছে গাজীপুর, নরসিংদী, ঢাকা এবং মানিকগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, এদিকে রয়েছে নীলফামারী, এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। সে সাথে কিন্তু মেঘালয়, আসাম, এদিকে কলকাতার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সে সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, ঢাকা এবং এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে কালাপাড়া, সেনবাগ, মতিরহাট, এসব বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। মেহেরপুরের কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সে সাথে মহেশখালী, টেকনাফেও কিন্তু এই মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল 9টা থেকে দুপুর 1টার ভেতরে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে আসা যাক। এদিকে কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের কিন্তু পূর্ণিয়াতেও কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই সকাল 9টার পর থেকে দুপুর 1টার ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা কোন কোন জেলায় দেখা যেতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ধানবাদের উপরে কিন্তু কালবৈশাখী ঝড় সৃষ্টি হচ্ছে। এটি কিন্তু কালবৈশাখী ঝড় রূপে ধারণ করে এটি কিন্তু বিক্ষিপ্তভাবে আছড়ে পড়তে পারে ধানবাদ সহ বাংলাদেশের কিছু কিছু জেলাতে। যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে সকাল 9টা থেকে দুপুর 2টার ভেতরে বা 1টার ভেতরে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানবাদের উপরে যে কালবৈশাখী ঝড়টা তৈরি হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুর বিভাগের জেলায় আছড়ে পড়তে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, গাজীপুর, ঢাকা, নরসিংদী, এদিকে রয়েছে কুমিল্লা, ঢাকার আশপাশে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, এদিকে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, মাগুরা এবং এদিকে রয়েছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ, মেহেরপুর, যশোরের কিছু কিছু জেলা, নড়াইল এবং এদিকে রয়েছে শরীয়তপুর, চাঁদপুর এবং এছাড়াও কিন্তু ফেনী এবং এদিকে রয়েছে লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি, এদিকে কক্সবাজার এবং কুমিল্লার কিছু কিছু জেলাতে কিন্তু সেই সাথে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে দুপুর 1টার ভেতরে বা 2টার ভেতরে। সেই সাথে কিন্তু সকাল 9টা থেকে আংশিক মেঘলা সহ দুপুর 1টা পর্যন্ত পরিষ্কার বা আংশিক মেঘলা দেখা মিলতে পারে। সেই সাথে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এবং রংপুর বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা আকাশ সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের এবং কলকাতার এবং খড়গপুরে এবং বিকাল গড়াতেই সন্ধ্যার দিকে কিন্তু খুলনা এবং মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে রাজশাহী, মেহেরপুর বিভাগীয় জেলায়। সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলায় কিন্তু সেই বজ্রবৃষ্টি দেখা মিলতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে। সেই সাথে কিন্তু ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে। তার মাঝে কলকাতাতে এবং রুলখেলাতে এবং আসাম, মেঘালয়ে কিন্তু আংশিক মেঘলা সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।